আজ বাবা মায়ের সাথে বেরিয়ে পড়লাম বড়কালী মায়ের পুজো দেওয়ার জন্য। চলো যেতে যেতে বড়কালী মায়ের সাথে আমার ঘটে যাওয়া একটা গল্প তোমাদেরকে শোনাই। যখন আমি 2022-এর শেষের দিকে মার্কেটিং এমপ্লয়ি হিসেবে কাজ করতে শুরু করি, তখন থেকে কিন্তু আমি কোনো রকম স্যালারি পেতাম না। আর তোমরা তো জানোই মার্কেটিং এমপ্লয়ের কাজ করাটা খুব একটা সহজ নয়। 2023 এবং 2024 চলে যাওয়ার পরও কিন্তু আমি কোনো রকম স্যালারি পাইনি। যখন 2025 সালটা আমার জীবনে আসলো, তখন কিন্তু আমি প্রায় স্যালারির কাছাকাছি চলে গিয়েছিলাম। মানে আমি যদি একটা মার্কেট থেকে মোটা ধরনের পলিসি তুলতে পারি, তাহলে কিন্তু আমি স্যালারি অ্যাচিভ করতে পারি। আর তখনই চলে আসে বড়কালী মায়ের পুজো। আমি কিন্তু কোনোদিনও বড়কালী মায়ের পুজোর দিন যেতাম না, গেলে পরে পরের দিনই যেতাম শুধু মেলাটা ঘোরার জন্য। হঠাৎ করেই আমার কিছু বান্ধবীরা আমাকে জোর করে বলে, চল আজকে যাই বড়কালী মায়ের পুজো দিতে। আর তখন আমিও রাজি হয়ে যাই বড়কালী মায়ের পুজো দেওয়ার জন্য। আর তোমরা গাইস বিশ্বাস করবে না, সেই দিনই মানে আমি যেই দিন পুজো দিতে যাই, সেই দিনই কিন্তু আমি একটা মোটা ধরনের পলিসি পাই। আর আমি সেই দিন থেকে মাকে বিশ্বাস করতে শুরু করি, এবং তখন থেকেই প্রত্যেক বছরই আমি মায়ের পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ি। সবাই বলে নাকি এটা জাগ্রত মা, তবে আমিও বলবো হ্যাঁ, এটা সঠিক কথা। যে যাই কামনা করুক না কেন মায়ের সামনে এসে কিন্তু অবশ্যই সফল হয়। তো গাইস তোমরাও পারলে চলে এসো আমাদের ধূপগুড়ি শহরে বড়কালী মায়ের দর্শন করার জন্য। আর গাইস তোমরা আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো গাইস, দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে।